Oh no! Oh! Oh, gone. Should have missed it. To message. Definitely, this is the do or die match. সো মনে হয় যে এটা জাস্ট কয়েকদিন আগের ঘটনা, বাট দেখতে অহংকার পতনের মূল। তাই তো রংপুর রাইডার্স টানা 8টি ম্যাচ জিতে অহংকার করেছিল, আজ তারা একবারে বিপিএল থেকে বিদায়। আর তাই তো খুলনা টাইগার্স জিতে গেছে রংপুরের সাথে অসাধারণভাবে, অসাধারণ খেলেছে, 9 উইকেটে জয়লাভ করেছে। এরপর মেহেদী হাসান মিরাজ ক্ষোভ রেখে বলেন তারা সবসময় অহংকার করত, বড় বড় বিদেশি খেলোয়াড় আনছে, নামি দামি ফাস্ট বোলার আনছে, তারপরও রেহাই পেল না খুলনা টাইগার্সের কাছে। আমরা সর্বোচ্চ দিয়ে খেলেছি, কিন্তু তাদের অহংকার করাটা ঠিক হয়নি। প্রিয় দর্শক, এর পাশাপাশি তিনি আরও বলেন অসাধারণ খেলেছে, যেখানে ফিল্ডাররা পর্যন্ত একবারে হতাশ হয়েছে আন্ডার রাসেল। আর তাই তো এরকম একটি জয় এসেছে খুলনা টাইগার্সের শিবিরে। আর তাই তো আজকে আমি খুশি, কেননা রংপুর রাইডার্সও খেলা দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের বলারদের কাছে একবারে তুসনুস হয়ে গিয়েছিল, যেখানে নাহিদ রানা পর্যন্ত অসহায় হয়ে গেছে আমাদের ব্যাটসম্যানের কাছে। তবে আমাদের বলাররাও অসাধারণ খেলেছে, প্রতিটি বলে বলে একবার যেন স্ট্যাম্প আউট, এলবিডব্লিউ আউট, রান আউট। ঠিক এভাবেই বুঝতেই পারেনি রংপুরের ব্যাটসম্যানরা। আন্ডার রাসেল তো কোনো কথাই নেই, কিছুই পারলো না আমাদের সাথে। বিপিএল কী জিনিস সেটা বুঝে গিয়েছে, সেটা আইপিএল না, এটি হচ্ছে বিপিএল, এখানে খেলার মান দেখা হয়। প্রিয় দর্শক, এইভাবেই সাংবাদিকদের সামনে কথা বলেন মেহেদী হাসান মিরাজ। এর পাশাপাশি তিনি আরও বলেন খেলোয়াড়দের দিয়ে সবসময় ভালো খেলা যায় না, কেননা অহংকার পতনের মূল। তারা মনে করেছিল সব ম্যাচ জিতে জিতে এটিও জিতে যাবে, কিন্তু খারাপরা যদি রাগ হয়ে যায় তারাও ভালো খেলে, সেটি হয়তো জানে না রংপুর রাইডার্স। তাই তো এরকম একটি জয় এসেছে খুলনা টাইগার্সের শিবিরে। প্রিয় দর্শক, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।